পরিস্থিতি ডেফিনেটলি কিছু উন্নতি হয়েছে, বাট আবার ফেনীতে আজকে একটু পানি পেয়ে যে বিরাট বড় ধরনের উন্নতি আমি বলবো না, বাট কিছুটা উন্নতি। এরপরে বড় রিহ্যাবিলিটেশন শুরু হবে কিন্তু এগ্রিকালচারের, যেহেতু আমাদের কিন্তু প্রচুর ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের যে এখন হলো আমনের সিজন ছিল মনে হয়, এটা আমন ধান যেটা বোনা হয়েছে এই চারাগুলি কিন্তু সব নষ্ট হয়ে গেছে। এদের হয়তো আমাদের নূতন বীজ দিতে হতে পারে। এবং আমরা অন্যান্য জায়গায় অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে গেছি, যেহেতু এখানে তো বীজতলা করা সম্ভব হচ্ছে না, যে জায়গায় উঁচু জায়গা আছে ওই জায়গায় অলরেডি বীজতলা করা শুরু হয়ে গেছে। এবং এই আপনারা একটা জানেন যে আমনের কিন্তু একটা আছে, এত দিনের ভিতর কম হইলে আবার হবে না, যেহেতু আবার পরের শস্যটা। এই জন্য আমরা আরেকটা ইনস্ট্রাকশন দিয়েছি, যে জায়গায় আমন শস্য করা যাবে না ওটার ভিতরে অন্য কোন রবি শস্যটা করা যায় ওটারও কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। ধরেন যে যেখানে আমন ধান বুনতে পারলো না, এখানে কলাই বোনা যায় কিনা বা বাদাম করা যায় কিনা, এই ধরনেরও কিন্তু চিন্তা ভাবনা। পলি পড়ছে না, পলি পড়ায় কিন্তু জমির উর্বরতাটা বাড়বে। এই জন্য হয়তো সারেরও তো প্রয়োজন হবে না, কিন্তু আপনার বীজের প্রয়োজন হবে, যেটা সবচেয়ে বেশি। আমরা বীজ এবং এর জন্য যে রোপণের জন্য চারা এইটাও দেখতেছি, প্লাস রবি শস্যের জন্য দেখতেছি, প্লাস আবার আমরা এইটাও করছি, যেমন ধরেন এখানে যা ধরনের ছোটো ছোটো ব্যাগে লাউ কুমড়া এইগুলি করে যেমন চারা বিতরণ ওইগুলির ব্যবস্থা করছে। ডেফিনেটলি পুনর্বাসন তো করাই হবে, তাদের তো অবশ্যই পুনর্বাসন করা হবে, বাট এটা হচ্ছে একটু সময় দিতে হবে। ধরেন একটু সময়ের তো ব্যাপার, তাড়াহুড়া করে কোনো কিছু করা যাবে। এখন হলো কি, যতটা সম্ভব আমাদের তরফ থেকে করা হবে। অনেক দুর্গম এলাকা আপনি যেখানে বললেন আপনাদের যেতে অসুবিধা, কিন্তু টহলও যাওয়ার জন্য কিন্তু এই জন্য আপনারাও জনগণকে বলবেন যে এই বিপদের সময় তোমরা আরও বিপদ রেখে এনো না। যেহেতু বাঙালিও কিন্তু একটা ভালোই ছিল, এই ফ্লাড হলে কিন্তু আমার লোকজন কিন্তু ঝাঁপায় পড়ে। সেটি বন্যা বা এই যে ঝড় হলে আমাদের জনগণ কিন্তু হেল্প করতে আসে, অন্যান্য দেশের মতো আমাদের দেশে কিন্তু জনগণ কিন্তু একজনের পিছনে আরেকজনের দাঁড়ায়। আপনারা যদি ভালোভাবে প্রচার করেন তো দেখবেন জনগণই এই যা প্রতিহত। আমরা দেখি আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছিও, নৌবাহিনীর থেকে আনা হয়েছে, নৌবাহিনী কিন্তু তারপরে কোস্টগার্ড তারাও কিন্তু কাজ করতেছে। আর এদিকে তো ধরেন যে বিজিবি তারা নিজেরাও কিন্তু নৌকা ভাড়া করে কাজ করতেছে। তারপর পুলিশ আপনার করতেছে, আনসার আপনি করতেছে, সেনাবাহিনী এর হলো কেন্দ্রীয় দায়িত্বে আছে, তারাও সব কিছু কোঅর্ডিনেট করে দিচ্ছে। ইভেন বিমান বাহিনী আপনাকে একটার পর একটা কিন্তু হেলিকপ্টার আসছে। রেশনে এই কী বলে রিলিফে আমার মনে হয় আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না। তবে সাময়িক তো একটা কষ্ট সবারই হচ্ছে, এটা তো মানে সবাই করতে হবে সাময়িক। এটা আমার মনে হয় খুব বেশি দিন প্রলং করবে না। ধরেন যে যার বাড়ি ছেড়ে এখন আসছে তার তো এখানে কষ্ট হইতেছে, যত তাড়াতাড়ি সে বাড়ি ফিরে যেতে পারে ওই ব্যবস্থায় আমরা। স্যার একটা বিষয়, গুমটির যে বাঁধ ভেঙেছে এই পানির ফ্লো কিন্তু এখনো কমেনি, বাঁধ দিয়ে কিন্তু এখনো পানি প্রবেশ করছে। যত পানি প্রবেশ করবে এখানে কিন্তু পানি বাড়তে থাকবে, কারণ পানি যাওয়ার কোনো রাস্তা নেই। এই বাঁধটা কি বন্ধ করার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া যায় কিনা? আমি ডিউসির সাথে আলাপ করবো এই ব্যাপারে, যেটা তারা অ্যাপ্রোপ্রিয়েট মনে করে অবশ্যই করে। স্যার একটা বড় অভিযোগ অনেকেই বলছেন যে আমাদের প্রতিবেশী দেশ থেকে ড্যাম খুলে দেওয়া, বা এটার আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, বা এটা নিয়ে আপনাদের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমি দিতে পারবো না, যেহেতু আমি তো ওয়াটার রিসোর্সের এক্সপার্ট না। এটা ব্যাখ্যা কিন্তু আপনার আমার চেয়ে বেশি দিতে হবে। আপনি যে কথাটা বললেন কিসের দেশে, এটা তো সত্যি কথা, মানে এটা তো সত্যি কথা, বাট আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। এটা যদি সত্য কথা হয়, সরকারের এই অসন্তোষের কথা দিল্লিকে আমরা জানিয়েছি। আপনি দেখেন নাই যেদিন হয়েছে সেদিন এই হাই কমিশনারকে চিফ অ্যাডভাইজার ওখানে আসছে।